ঠাকুরমার ঝুলি, গোপাল ভাঁড়, শিবা, মানে কার্টুনের যে অনেকগুলা ক্যাটাগরি আছে, এগুলা তোমার ওই যে টাইটেল যে তুমি যে ট্যাগ দিবা, ট্যাগের ভিতরে তুমি এটা ব্যবহার করার চেষ্টা করবা। ধরো তুমি ভূতের একটা কার্টুন তৈরি করছো, ভূতের কার্টুন, বা তুমি দেখা যায় যে পরীর কার্টুন আছে, কথাটা বুঝছো? যে কার্টুনই তৈরি করো না কেন, তুমি ওইখানে টাইটেল ধরো তুমি দিলা যে চার কন্যার চার পরীর বিয়ে, ধরো একটা টাইটেল লেখলা। চার পরীর বিয়ে টাইটেলের ভেতরে তোমার কিন্তু ওইখানে লেখার অপশন থাকে অনেকগুলা, দেখাই তোমার না দেখালে বুঝতে পারো না। টাইটেল 100 ওয়ার্ডের টাইটেল দেওয়া যায়, কথাটা বুঝছো? যেমন চার কন্যার বিয়েতে কিন্তু 100 ওয়ার্ড খাইবো না, আর কিন্তু অনেক ফাঁকা থাকে। ওই ফাঁকার ভিতরে কি করবা, তুমি একটা চিহ্ন দিলে, দাগ দিলে, বুঝছো কি, ফুল স্টপ বা কোমা দিয়ে দাগ দিলে, দাগ দেওয়ার পরে তুমি ওখানে দিয়ে দেয় ঠাকুরমার ঝুলি, বা লিখে দিলা বাংলা কার্টুন, ঠিক আছে, গোপাল ভাঁড়। তুমি যদি গোপাল ভাঁড় লেখো, ইউটিউব কিন্তু ফ্যাক ধরতে পারো না, কথাটাই বুঝছাও? গোপাল ভাঁড় একটা কার্টুন, কথাটা বুঝছাও? তুমি যেটা আপলোড করছো ওটা একটা কার্টুন। তোমার এসইওর ক্ষেত্রে তোমার এগুলো ব্যবহার করতে হবে, কথাটাই বুঝছো? আঙ্কেল আমি এদিকে ঘুরেই করতেছি, জিনিসটা কি মাথায় নিতেছে না। কার্টুন তখন তোমার ওই নামগুলো ব্যবহার করতে হবে, যেহেতু কার্টুনের টপ তোমার, তুমি যেটা নিয়ে ভিডিও বানাইতেছো, ধরো চার কন্যার বিয়ে, ধরো তুমি এটা নতুন ভাবে নিজে তৈরি করতেছো, এটা আর কেউ তৈরি করে নাই, তখন কিন্তু তোমারটা সার্চে চলে আসবো না হুট করে। এই জন্য তোমার একটা মাধ্যম না লাগবে, একটা সিঁড়ি ব্যবহার করা লাগবে। সিঁড়িটাই হচ্ছে কি, গোপাল ভাঁড়, ঠাকুরমার ঝুলি, বুঝছো কি বিষয়টা? ওটারে তোমার একটা টোপ বানা লাগবে, টোপ বানায় তোমার ভিডিওটা এসইও করা লাগবে, এসইও করে উঠার লাগবে, কথাটা কি বুঝছো ভাই? এখানে দেখানোর আমি যেটা বলতেছি এটা মাথায় নেওয়া হলো মেন বিষয়।